মহারুদ্র বজ্র হনুমান মারুতি। ধর্মরাজ, যদি আমি প্রভুকে না জানিয়ে ওনার তুনিরে আমি এই মৃত্যুবাণটা রাখি, তাহলে সেটা অধর্ম আর অনুচিত হবে। হনুমান, অধর্ম তো তখনই হবে যখন রাবণের মৃত্যুকাল উপস্থিত হওয়া সত্ত্বেও প্রভু শ্রীরামের হাতে তার মৃত্যু হবে না। কিন্তু ধর্মরাজ, কখনো কখনো বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছোট ছোট ভুল স্বীকার করতেই হয়। আমি তোমায় এমনই একটি কাহিনী শোনাচ্ছি যা থেকে তুমি ধর্ম অধর্মের দ্বিধা থেকে মুক্ত হতে পারবে। কোনো এক সময় উতথ্য নামের একটি যুবক ছিল। একটি অভিশাপের ফলে তার বুদ্ধি বিনাশ ঘটেছিল, আর তার পরিজনেরা তখন তাকে মূর্খ বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। হয়তো তথ্য বুদ্ধিহীন ছিল, কিন্তু ওর মধ্যে এক বৃহৎ গুণ ছিল। হনুমান, ও কখনো মিথ্যে বলতো না। এক সময় মহাদেব শিব আর নন্দী উতথ্যের সত্য কথার পরীক্ষা নেবে বলে মহাদেব ব্যাধের রূপ ধারণ করলেন, আর নন্দী বন্য শূকরের রূপ ধরল। আর তখনই ব্যাধ তার ধনুক নিয়ে শূকরের পিছু ধাওয়া করতে লাগল। হিংস্র শূকর পালাতে পালাতে উতথ্যের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রচন্ড ভয় পেয়ে গিয়ে অকস্মাৎ উতথ্যের মুখ থেকে দেবী আদিশক্তির প্রথম বীজ মন্ত্র প্রস্ফুটিত হল। হে যুবক, তুমি কি আমার শিকারকে এই দিকে আসতে দেখেছো? চুপ করে আছো কেন? বলো, ওই শূকরকে শিকার করে আমি আজ রাতে আমার পরিবারের জন্য ভোজনের আয়োজন করব। তুমিও এর পূর্ণ ভাগ পাবে। বলো, কোথায় লুকিয়ে আছে ওই শূকর? কি করব আমি? যদি সত্যি বলি তাহলে একটা জীবের প্রাণহানি ঘটবে, আর যদি অসত্য বলে ওই জীবের প্রাণ রক্ষা করি তাহলে অসত্য বচনের দোষ লাগবে, অধর্ম হবে আমার। তারপর কি করলেন উনি? কিভাবে এই ঘোর বিপদ থেকে মুক্তি পেলেন? বুদ্ধিহীন হয়েও সে সঠিক সিদ্ধান্ত নিল। শূকরটি ওই পথে গেছে। ওই জীবের প্রাণ বাঁচানোর জন্য উনি মিথ্যে কথা বললেন? তাহলে তো উনি অবশ্যই ভোলে বাবার পরীক্ষায় বিফল হয়েছিলেন। হনুমান, মিথ্যে বলেও সে স্বধর্ম পালন করেছে। উতথ্যের মিথ্যে বলাতে ব্যাধ প্রচন্ড ক্রুদ্ধ হয়ে তুমি আমাকে মিথ্যে বলার দুঃসাহস দেখালে কি করে? সবাই তো এটাই বলে যে তুমি কখনো মিথ্যাচারণ করো না। এবার তোমাকে তোমার দুঃসাহসের শাস্তি ভোগ করতেই হবে। হ্যাঁ, আমি অসত্য বলেছি, কিন্তু আমার এই ছোট্ট অসত্য ওই নির্দোষ প্রাণীটির প্রাণ রক্ষা করেছে। আমার এই ছোট অধর্মের ফলে একটা বড় ধর্ম আমি পালন করেছি, আর এই কারণে আমাকে দণ্ড দিলে আমি তার জন্য প্রস্তুত। হে, এটা কি? এই শূকরটি আবার এখানে ফিরে আসছে কেন?
মহাদেব, মহেশ্বরী, নন্দী মশাই, আপনাদের সকলের দর্শন পেয়ে আমার জীবন যে ধন্য হয়ে গেল। আপনাদের সকলের চরণে আমার প্রণাম। ওঠো তথ্য। হতে পারে তুমি মিথ্যাচরণ করেছ, কিন্তু কোনো অধর্ম করনি তুমি। আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি। আমাকে দ্বিধা থেকে মুক্ত করে আপনি আমার অনেক বড় উপকার করলেন প্রভু। তোমার এই কার্য সংসারের সম্মুখে উদাহরণ হয়ে থাকবে যে মিথ্যাচারণ করলে যদি সংসারের কল্যাণ হয়, তাহলে সেই মিথ্যাচারণ অধর্ম নয়। আর যে সত্যের জন্য কোনো নির্দোষের অকল্যাণ হয়, সেটা সত্য হওয়া সত্ত্বেও অধর্ম বিবেচিত হবে। তুমি তোমার অসত্য বচনের দ্বারা একটি জীবকে রক্ষা করে এটা প্রমাণ করে দিয়েছ যে বড় উদ্দেশ্য, বড় কার্যসিদ্ধির জন্য যদি কিছু নিয়মের অবজ্ঞাও করতে হয়, তাহলে তা অধর্ম হয় না। আমি মূর্খ, কি করে জানবো মাতা কোনটা ধর্ম কোনটা অধর্ম? আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি। এটাকে মূর্খতা বলে না, তুমি তো বুদ্ধিমান হওয়ার প্রমাণ দিয়েছ। আর শুধু তাই নয়, তোমার মুখ দিয়ে অনায়াসেই আমার প্রথম বীজ মন্ত্র ওম প্রস্ফুটিত হয়েছে। তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ থেকে তুমি মূর্খ উতথ্য নও, মহামুনি উতথ্য নামেই পরিচিত হবে। আমি কৃতজ্ঞ হলাম মাতা। আপনাদেরকে কোটি কোটি প্রণাম। তোমার কল্যাণ হোক উতথ্য। পরিস্থিতি অনুযায়ী এটা নিশ্চিত করা হয় যে কোন কার্য ধর্মসঙ্গত আর কোনটা অধর্ম। তার মানে এই পৃথিবীর বুক থেকে অধর্ম এবং পাপের বোঝা নাশ করার জন্যে অধর্মী রাবণের মৃত্যু আবশ্যক। আর তার জন্যে এখান থেকে মৃত্যুবানকে এই রূপে নিয়ে যাওয়া একেবারেই যুক্তিসঙ্গত। তোমার এই কার্য সম্পূর্ণ ধর্মসঙ্গত হনুমান, কিন্তু এখনো একটি দ্বিধার সৃষ্টি হতে পারে। আবার কি হলো ধর্মরাজ? সেই দ্বিধাটি হলো হনুমান, প্রভু এই বাণকে কোথায় নিক্ষেপ করবে। হনুমান, রাবণ ব্রহ্মদেবের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ অমৃত প্রাপ্ত হয়েছে, যা উনি ওনার নাভিস্থলে ধারণ করেছেন। উনি এই জন্য নাভিস্থল বেছে নিয়েছেন কারণ নাভিস্থলে আঘাত করা যুদ্ধের নিয়ম বিরুদ্ধ। এখনো আমার সন্দেহ হচ্ছে যে প্রভু যুদ্ধের নিয়ম বিরুদ্ধ এই কাজ কখনো করবেন না। তাহলে এরকম পরিস্থিতিতে কি করা উচিত ধর্মরাজ? হনুমান, তোমাকে প্রভুর তুনিরে এই বাণ তো রাখতেই হবে, কিন্তু প্রভু যখন বাণ নিক্ষেপ করবেন তখন তোমায় এই বাণের লক্ষ্যস্থল পরিবর্তন করতে হবে। তোমায় প্রভু রামের বাণের দিশা পরিবর্তনের কথা দিতে হবে আমাকে। ভবিষ্যতে এটা আমার আদেশে তোমায় করতে হবে। আমি অঞ্জনা পুত্র হনুমান আপনাকে কথা দিচ্ছি যে আপনার আজ্ঞা অনুযায়ী সঠিক সময় এলেই আমি প্রভু রামের বাণের দিশাকে পরিবর্তন করব। বাল্য অবস্থায় ঋষিবর অগস্ত্যও আমার কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন। ঋষিবর অগস্ত্য এটা জানতেন যে ব্রহ্মাদেবের কাছ থেকে পাওয়া অমৃত রাবণ তার নাভিতে লুকিয়ে রেখেছেন। হনুমান, এখন নিশ্চয়ই তোমার মনে আর কোনো সংশয় নেই। যখন ধর্মরাজ স্বয়ং আমাকে এই সংশয় থেকে বের করে আনলেন, ঋষিবর অগস্ত্যও প্রতিশ্রুতি নিলেন, তখন কিভাবে এত গুরুত্বপূর্ণ কার্যকে আমি করার থেকে পিছিয়ে আসতে পারি?
আমি প্রভুর তুনির এই বাণটা রাখবো, আর প্রয়োজন পড়লে এর লক্ষ্যও পরিবর্তন করব আমি। এবার অধর্মের নাশ হবে আর ধর্মের বিজয় হবে। রূপী মহারুদ্র আমার প্রভু শ্রী রামের বিজয় হবে। বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা। প্রণাম ধর্মরাজ। তোমার কর্মে সফল হও তুমি। উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা। তিরনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা। পাতাল দেবতা হন্তা পাপসী দুর্লেপনা। জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন। পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা। যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে। কালাগ্নি কালো রুদ্রাগ্নি। এসব এসব হঠাৎ হঠাৎ করে এসব কি হচ্ছে? এটা কোনো বড় অশুভ সংকেত নয় তো? এসব কি হচ্ছে এখানে? এত অমঙ্গল হঠাৎ করে দেখতে পাচ্ছি আমি। কোথাও কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো? না না না। এই সব কিছু, এই শুভ সংকেত, আজ আমি বড়ই সুখের আভাস পাচ্ছি। অবশ্যই এই অমঙ্গল কোনো বড় অনর্থের সংকেত দিচ্ছে। প্রভু, প্রভু রক্ষা করুন আমার স্বামীকে। এই শুভ সংকেত আমাকে আভাস দিচ্ছে যে শীঘ্রই স্বামী বিনাশ করে দেবে অধর্মকে, ওই অধর্মী রাবণকে। প্রভু, এটা সত্যি যে আমার স্বামী সব সময় অধর্মের কাজই করেছেন, কিন্তু আমি সর্বদা শ্রেষ্ঠ ধর্ম পালন করেছি। আমি নিজের ধর্মের দোহাই দিচ্ছি আপনাকে প্রভু, আমার স্বামীকে রক্ষা করুন। আমার সৌভাগ্য সিঁদুরকে মুছতে দেবেন না প্রভু। মন্দোদরী, নিজের সৌভাগ্য সিঁদুরকে যদি রক্ষা করতে চাও তাহলে সৌভাগ্যের সমস্ত সামগ্রীকে একত্রিত করো আর সেটা কোনো সৌভাগ্যবতী ও পতিব্রত স্ত্রীর কাছে সমর্পণ করো যার কিনা আমাদের বংশের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। কথায় আছে এরকম পতিব্রত স্ত্রী সমগ্র সৌভাগ্য সামগ্রীকে যদি গ্রহণ করে নেন আর সৌভাগ্যবতী থাকার আশীর্বাদ দিয়ে দেন তাহলে ভাগ্যের লেখাও পরিবর্তন হয়ে যায়। এখন এটাই একটা অন্তিম উপায়, আর না হলে রাবণের পাপে প্রায়শ্চিত্ত শুধুমাত্র ওর মৃত্যু দিয়েই হবে। ওনার রক্ষার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু লঙ্কার সমস্ত স্ত্রীরা তো বিধবা হয়ে গেছে।
সৌভাগ্যবতী আর আমাদের বংশের কেউ নয়, এরকম কোনো স্ত্রী তো বেঁচেই নেই এই লঙ্কাতে। আছে, এখনো একজন স্ত্রী বেঁচে আছেন এই লঙ্কাতে। হয়তো আমার সিঁদুর সিঁদুর রক্ষা করার জন্যই ও বেঁচে আছে। কে ও? কোথায় আছে? অশোক বাটিকাতে। অর্থাৎ দেবী সীতা। সৌভাগ্যবতী এবং প্রতিব্রত হওয়ার কারণে সীতা সৌভাগ্য সামগ্রীকে ফিরিয়ে দিতেও পারবে না। সীতাকে তোমায় সর্বদা সৌভাগ্যবতী থাকার আশীর্বাদ দিতেই হবে, কারণ উনি নিজে স্বয়ং দেবী লক্ষ্মীর অংশ। সেই জন্য ওনার দেওয়া আশীর্বাদ নিষ্ফল হতে পারে না। কিন্তু সীতা, শুধুমাত্র সীতাই এখন অন্তিম আশা রাবণের জীবন রক্ষার জন্য। এবার এই রাক্ষসের জীবনের আর কোনো আশা শেষ নেই। ওর মৃত্যুর বাণ প্রভুর তুনিরে পৌঁছে গেছে। হ্যাঁ, মহারাজ বিভীষণ বলেছিলেন এই ব্যাপারে। ভ্রাতা লঙ্কেশের মৃত্যুবাণ স্বয়ং ওনার কাছেই রয়েছে। সেটা প্রাপ্ত না করলে ওনাকে বধ করা অসম্ভব। আমি জানতাম যে আপনি কখনোই প্রভু শ্রীরামের কার্যে অসফল হবেন না। যে করেই হোক আপনি মৃত্যুবাণ নিয়ে আসতে সফল অবশ্যই হবেন। এবার আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে যে আজ সূর্যাস্তের পূর্বেই দাদা রাম এই মৃত্যুবাণের প্রয়োগ অবশ্যই করবেন। হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আজকের সূর্যাস্তের সাথেই পাপের সাম্রাজ্যও ধ্বংস হতে চলেছে। নারায়ণ নারায়ণ। এবার প্রভুর প্রত্যেকটি বাণের সঙ্গেই অধর্মী রাবণ তার মৃত্যুর নিকট পৌঁছতেই থাকবে। এবার দেখবেন প্রভু শ্রীরাম প্রয়োগ করবেন রাবণের মৃত্যুবাণ।
ধর্মকে রক্ষা করবার জন্য যে কোনো কার্য কখনোই অনুচিত হয় না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.